ওদের কারণে ম্যাচ হেরেছি। ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে যাদেরকে সরাসরি দোষ দিলেন রশিদ খান। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আবারও জয়ের হাসি ফুটল টাইগার শিবিরে। রোমাঞ্চ ভরা ম্যাচে আফগানিস্তানকে 8 উইকেট হারিয়ে শেষ চেরে যাওয়ার স্বপ্নটা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এখন আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের যাত্রা। এমনকি উল্টোটা হলেও রান রেটের হিসাব নিকাশে টাইগারদের আশা টিকে থাকবে। টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার তানজিম তামিম এবং সাইফ হাসান। সমালোচনা পিছনে ফেলে খেললেন আত্মবিশ্বাসী এক ইনিংস। 4 ছক্কার ফুলঝুরি উড়িয়ে মাত্র 28 বলে তুলে নেন 50। শেষ পর্যন্ত 31 বলে 52 রান করে সাজ গড়ে ফেরেন তিনি। তার ব্যাটিংয়ে বাংলাদেশ শক্ত ভিত্তি এনে দেয়। সাইফ হাসান শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেনি। 28 বলে 30 রান করে আউট হন তিনি। অধিনায়ক লিটন দাসও 9 রান করে আউট হন। তাহিদ হৃদয় 20 বলে 26 রান পেলেও ইনিংস লম্বা করতে পারেনি। জাকের আলী প্রত্যাশা পূরণ করতে না পারলেও নুরুল হাসান সুহান 6 বলে 12 রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ভয়ঙ্কর হয়ে ওঠেন নাসুম আহমেদ। প্রথম ওভারে উইকেট এবং মেডেন করে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন তিনি। এরপর মুস্তাফিজুর রহমানের কাটার বল, তাসকিন আহমেদের গতি আর রিশাদ হোসেনের ঘূর্ণিতে আটকে যায় আফগানদের ব্যাটিং। রশিদ খান একসময় আফগানদের জয়ের আশা জাগালেও 11 বলে 20 রান করে আউট হন। আফগানরা গুটিয়ে যায় 8 রানের ব্যবধানে আর বাংলাদেশ জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, আমাদের পরাজয়ের মূল কারণ বাংলাদেশের বোলাররা নাসুম, মুস্তাফিজ, রিশাদ এবং তাসকিন সবাই দারুণ বল করেছে। তামিম ব্যাট হাতে আমাদের চাপ বাড়িয়ে দিয়েছিল। আমরা নিজেদের মতো খেলতে পারিনি, তাই ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। এই জয়ের ফলে বাংলাদেশ সুপার ফোরের আশা বেঁচে আছে। আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে সরাসরি জায়গা করে নেবে টাইগাররা। তবে শ্রীলঙ্কা হেরেও যদি আফগানরা এগোয়, রান রেটের লড়াই এখনো কিছুটা সম্ভাবনা থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।